সভাপতি, নগর দায়িত্বশীল এবং ইউনিট পর্যায়ের সম্মানিত আমার সহযোদ্ধা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিস্থিতির পরিবেশে আজকে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদেরকে সুস্থ রেখে আসার সুযোগ দিয়েছেন। সকলে কালিমাতুর শুকর বলি আলহামদুলিল্লাহ। হাজারো আয়াতে কারিমা থেকে একটা আয়াতে কারিমা পাঠ করলাম। এই আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আখলাক, সর্বোচ্চ আদর্শ দিয়ে সৃষ্টি করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা প্রিয় নবীজির শিষ্য। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আদর্শ দিয়ে বিশ্বকে জয় করেছেন, আজকেও আমরা আদর্শ দিয়ে বিশ্বকে জয় করতে চাই। আজকে আমরা জানতে পারি যে শ্রমিক দিবস থেকে আয়োজন, এখনো পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার পায়নি। কিন্তু আমরা দেখতে পাই এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা তথাকথিত অনিসলামিক পদ্ধতিতে সংগ্রাম করেছে, বলেছে, দেখেছে, আজকে সমাবেশ করবে, সম্পূর্ণ ধোঁকাবাজি, সম্পূর্ণ সিটিংবাজি করছে শ্রমিকের সাথে। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রমিক ছিলেন তেমন তিনি মালিকও ছিলেন। তিনি যেমন শ্রমনীতিতে নিজে শ্রম দিয়েছেন, তার অধীনে যারা শ্রম দিয়েছে এমন আদর্শ প্রতিষ্ঠা করেছে। মহান আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আমি বলতে চাই, আমার শ্রমিক ভাই যারা আছেন, মালিক ভাই যারা আছেন, আমরা শুধুমাত্র এই শ্রমিক মালিক এইখানে যদি নাকি আমরা গতানুগতিক থাকি, কোনদিন মালিক শান্তি পাবে না, শ্রমিক শান্তি পাবে না। যদি মালিক শান্তি পেতে চায়, শ্রমিক শান্তি পেতে চায়, ইসলামী সমনীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী সমনীতি বাস্তবায়নের জন্য এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করে পুরো দেশকে দেখিয়ে দিয়েছে আদর্শ শ্রমিকের নমুনা। যদি পুরা দেশের সকল শ্রমিক, পুরা দেশের সকল মালিক ইসলামী শ্রমিক আন্দোলনের নীতি আদর্শে ঐক্যবদ্ধ হতে পারে, কোন শ্রমিক না খেয়ে মরবে না। আজকে শ্রমিক কষ্ট করে রাসূলের বাণী তলবুল কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহ প্রদত্ত যত ফরজ বিধান রয়েছে, আল্লাহ প্রদত্ত যত বিধান রয়েছে, সকল ফরজ বিধানের পরে প্রথম ফরজ হলো হালাল রুজি তালাশ করা ফরজ। কিন্তু আজকে দেখা যায় আমাদের শ্রমনীতির বিরুদ্ধে, আমাদের শ্রমনীতি যারা কথা বলছেন, যারা টকশো আয়োজন করছে, তারাও কিন্তু শ্রম দিচ্ছে, তাদের শ্রমটা অবৈধ শ্রম। আমরা দেখতে পাই বাংলাদেশের গভর্নমেন্ট যে প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট সবাই শ্রমিক, কিন্তু ওই শ্রমিকগুলা ইসলামী শ্রমনীতির বিরুদ্ধে গিয়ে ইসলামী শ্রমনীতির বিপক্ষে তারা শ্রম করে দিনের